আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে দেখি বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে তার ভিতরে সাধারণ জনগণ কী কথা বলতেছে সেই বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব। আমি ফেসবুকে একটি পেজ, অলিভ ভাই নামে একটি পেজ ফলো করে দেখি, সেখানে তিনি লিখেছেন বিএনপি সবচাইতে বড় মুনাফেক। তিনার কমেন্ট এবং লাইক অনেক ভালো, প্রায় 4.3K। তার পোস্টের কমেন্ট ওপেন করলাম এবং কমেন্টে প্রথমে দেখতে পারলাম একজন কমেন্ট করেছে, জান্নাতি দলদের প্রথম জান্নাত কায়েম করা জেলা সাতক্ষীরা 4। তিনি সাতক্ষীরা 4 নিয়ে বোঝাইতে চাইছেন আর কি, জামাতের যে কর্মীর যে মেয়ে যে সমস্যা ছিল সেই বিষয় নিয়ে আলোচনা করছেন। আরেকজন কমেন্ট করেছেন, ধাক্কাধাক্কি না করে সবাই ধীরে সুস্থে গালিগালাজ করুন, উত্তেজিত অবস্থায় অশুদ্ধ গালিগালাজ করে দায়িত্বহীনতার পরিচয় দেবেন না। সুন্দর কমেন্ট করেছেন। তারপরে আরেকজন লিখেছে সাতক্ষীরা 4, তার মানে বোঝাইতে চেয়েছেন ওই সাতক্ষীরা 4-এর বিষয়টা। তারপরে আরেকটা কমেন্ট দেখি, আপনি পাবনা থেকে কবে ছাড়া পাইছেন ভাই? মানে আরেকজন কমেন্ট করেছেন, পাবনা থেকে কবে ছাড়া পাইছেন, মানে পাগল হয়ে গেছেন। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছেন, বিএনপি মোনাফেক না বরং জামাতেই লুচ্চার দল, মানে লুচ্চার দল। ঠিক একদম সাতক্ষীরার বিষয় নিয়ে আলোচনা করতেছেন। আচ্ছা, কট খাইছে যে খবরটা রাখছেন নি, আরেকজন বলছে কট খাইছে সেই খবরটা রেখেছেন কি না। তারপর আরেকজন লিখেছেন, আর তোমরা কি ফেরেস্তার দল নাকি? ঠিক আছে, আরেকজন লিখেছে ফেরেস্তার দল, আরেকজন লিখেছে বট বাহিনী নতুন করে আগমন হয়েছে। তারপরে আরেকজন লিখেছে জামাত তো চোরটা, মানে চোর, জামাত তো চোর, এভাবে লিখেছেন। তারপরে আরেকজন লিখেছেন ঘুম ভাঙলে পোস্টটা ডিলিট করে দিন। তারপরে আরেকজন লিখেছে ঘুম ভাঙলে পোস্টটা ডিলিট করে দিন। তারপরে যেমন কর্ম তেমন কথা। আচ্ছা, আরেকজন লিখেছে আর বট বাহিনী কি? আচ্ছা, আরেকজন লিখেছে জামাতের অলির ছেলে। আচ্ছা, আরেকজন লিখেছে এই সব কোথা থেকে আসে। তো এই রকম কমেন্টগুলো আপনারাও দেখেন একটা একটা করে, সব কমেন্টগুলোই যেন ব্যাড কমেন্ট। মানে তিনি যে পোস্টটা করেছেন সেই পোস্টের বিপক্ষে তার কাছে ব্যাড কমেন্ট হচ্ছে, কারণ তিনি যেটা বলছেন তার বিপক্ষে যাচ্ছে। আচ্ছা, এখানে অলি ভাইয়ের বিষয়টা দেখি, কিন্তু তার মাথায় টুপি, মুখে দাড়ি, কিন্তু কমেন্টগুলো অবশ্যই সবগুলোই আপনারাই নিজে নিজে পড়ে দেখবেন। যদি এখানে একটা কমেন্ট গুড থাকে তাহলে হয়তোবা বুঝতাম যে তার ফলোয়ারটা তার দিকে একটা ভালো আছে। তো এনার যে এতগুলো ফলোয়ার, অথবা বাংলাদেশের সবাই তো এই পোস্টটা দেখতেছে, অবশ্যই আলী ভাই নামে ওনার ফেস বা ফলো আপনারা হয়তোবা সার্চ করে দেখতে পারবেন। যদি এই পোস্টটা উনি রেখে থাকেন অবশ্যই সেখানে গিয়ে এই কমেন্টগুলো পড়বেন। প্রায় 4,500-এর উপরে কমেন্ট আছে, টোটাল কমেন্টগুলো তার বিরোধী। ঠিক আছে, আর এখানে যে বিএনপি সরকার ভালো না মন্দ এটা কিন্তু সাধারণ জনগণ এটা বিবেচনা করে দেখেছে এবং তার মন্তব্যটা এখানে পেশ করছে, সবার মন্তব্যটা এখানে পেশ করেছে। তাদেরকে কিভাবে গালি দেওয়া হচ্ছে, উনি যে পোস্ট করেছেন ওনাকে কিভাবে গালি দেওয়া হচ্ছে বা ওনাদেরকে বলা হচ্ছে, কেন উনি বিএনপি সবচেয়ে মুনাফিকের দল কেন বললো, সে উত্তরটার জবাবে কিন্তু সাধারণ জনগণ তার মন্তব্যটা তুলে ধরেছেন। মন্তব্যে আরও অনেক দেখতে পাই, যে যেমন লিখেছে আরেকজন এমডি রুবেল, ওরা কি তুলসীর পাতা। তারপরে আরেকজন লিখছেন বেটা ভরে দিয়ে, মানে এমন বিশ্রী ভাষা লিখেছেন, আপনারা হয়তো পড়ে নিজে নিজে দেখতে পারবেন, কারণ অনেক বিশ্রী ভাষা কিন্তু লেখা হয়েছে। তাহলে আপনি মনে করেন এখানে বিএনপির জনসমর্থন অনেক ঊর্ধ্বে। আসলে আমরা যেটা মনে করি, বর্তমান সিচুয়েশনে বাংলাদেশ অনেক ভালোর পথে আছে, মানে ভালোর দিকে যাচ্ছে। আর এই বিষয়টার ক্ষেত্রে বিরোধী দল এবং এনসিপি বলেন বা অন্যান্য দল বলেন, এরা ভালো দিকটা দেখতে পাচ্ছে না। কিছু এনসিপির নেতাকর্মীরা তারা কেউ হয়তো ভালো ক্ষমতা পাইছে, আবার কেউ পায়নি, এই নিয়েই হয়তো তারা চেষ্টা করতেছে যে ভালো ক্ষমতা পাওয়ার জন্য। আসলে দেশটা ভালো